দেখুন হোলির দিন ঝমঝমাঝম বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। এখন বাজছে ভোর 5টা, ভোর 5টার সময় উঠেছি। তবে ভাবছি কি করব, ভীষণ ঠান্ডা লাগছে, তাই আবার ভাবছি শুয়ে পড়ি। দেখছেন কত জোর বৃষ্টি পড়েছে, সারা রাত মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমকেছে, কিছু কম হয়নি। চলুন ঘরে যাই। আর এদিকে দেখুন বিল্লি মহাশয় বেচারা খুব ঠান্ডা লেগেছে, রাতভর বৃষ্টি এসছে তো, আমাদের বারান্দায় থাকে। তবে ওকে একটা কার্টুন দেওয়া হয়েছে, তার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু থাকবে না, এখন বসে আছে কোলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আরেকজনকে দেখুন হোলির দিন পাজামা পাঞ্জাবি পরে রেডি, পাজামা পাঞ্জাবি পরে রেডি, আর হাতে আছে ডিম, হাতে আছে ডিম। হোলির দিনে কেউ ডিম খায়, কিন্তু কপাল আমার হোলির দিন ডিম খেতে হচ্ছে। আর এখন মাখা চলছে আটা, তো ডিম দিয়ে রোল খাবে নাকি? ডিম দিয়ে রোল খাবে। সকাল সকাল এত বৃষ্টি এসেছিল জানেন, আমি সকালে বৃষ্টি দেখে, তখন আপনাদের যে বৃষ্টিটা দেখালাম, তখন বাজে 5টা, ভোর 5টা। তো কি করব, শুয়ে পড়লাম। তো হোলির দিনে ভেবেছিলাম যে একটুখানি উঠবো, তাড়াতাড়ি উঠবো, কিছু জলখাবার টলখাবার ভালো বানাবো। ও বাবা, এত বৃষ্টি, এত ঠান্ডা না, সব গন্ডগোল হয়ে গেল। সব কিছু ছেড়ে এখন আমার হাজব্যান্ড বলছে যে রোল বানিয়ে দাও, রোল। তো গমের আটা মেখে নিয়েছি, চলুন। ফাটিয়ে নিলাম একখানা ডিম। তবে এটা যে এগ রোলের মতন ভেতরে অনেক স্টাফিং ফাফিং দেয়, সেসব কিচ্ছু নেই। আমার কাছে খালি ডিম আছে, আর ডিম দিয়ে ভেতরে একটু সস দিয়ে দেবো, মিওনিজ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটা পুরোটাই কিন্তু গমের আটা, কোনো রকম ময়দা নেই। বললো কি ময়দা দিতে হবে না, গমের আটা দিয়েই দিয়ে দাও। তো চলো ঠিক আছে। আর যেটা আপনি মনে করবেন না যে সকালে উঠে এইটা বানাবো ওইটা বানাবো, দেখুন সকালে উঠে যেটা মনে ভাবলাম সেটা দিয়ে কিছুই হলো না। তো এই দুটো রুটি দিয়েছি, আর মধ্যেখানে দিয়ে দেবো ডিম, তাহলে হয়ে যাবে সুন্দর একটা জলখাবার। আপনারাও বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। এবারে ডিমটা দিয়ে দিলাম। এটা একটা জায়গায় দুটোও দিতে পারেন, কিন্তু একটাই দিবেন, দুদিকে দুটো রুটি দেবেন, দারুণ লাগে খেতে। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন ও নানা রকম দিতে পারবে। তবে আমি এখানে দিলাম অর্ধেকটা চিজ, পুরোটা দিলাম না, কেন এসব জিনিস কম খাওয়াই ভালো। উপর থেকে দিয়ে দিলাম হালকা তেল, বেশি তেল না খাওয়াই ভালো। দেখুন রুটিটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এরপরে ভেতর থেকে দিয়ে দেবো একটু মিওনিজ, ভেতরে দেবেন মিওনিজটা, তাহলে ভালো লাগবে। তবে মিওনিজটা আপনার পছন্দ মতন, মানে একটু বেশি দিলে আরও একটু বেশি ভালো লাগবে, চিজ একটু বেশি দিলে বেশি ভালো লাগবে। তো এইটা করে নিলাম চা। তো আমার সকালে জলখাবার হয়ে গেল। তবে আমি এখন খাবো না, এটা দিচ্ছি আমার হাজব্যান্ডকে। আমি এখনও জলখাবার খাইনি, তো গোপালকে দিয়ে তারপর খাবো, ততক্ষণ চাটা খাই। তো চলুন, এখন রান্নাবান্না আজকে হবে মাটন। বললো না ডিম, ডিম না গিয়ে নিয়ে এসছে মাটন। এই যে নিয়ে, তো এখানে কেটে নিয়েছি আলু, আর এখানে কেটে নিয়েছি, এখানে ধুয়ে নিয়েছি মাটন। তো চলুন, তো আমি পেঁয়াজ কাটা দেবো আর পেঁয়াজ বাটা দেবো, একটুখানি রসুন আর পেঁয়াজ, আর জিরে আদা ধনে কালকে পিষেছিলাম, সেটাই আমার ফ্রিজে আছে। আর হবে বাঁধাকপি। এখানে হাফ কেজি মাংস আছে, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আলুগুলো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা, দিলাম 2 চামচ। সামান্য একটু তেল দিলাম। এখানে দিয়ে দেবো কিছুগুলো কাটা পেঁয়াজ, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি। এই পেঁয়াজটা একটু পিষে নেব। এখানে পেঁয়াজ আছে আর রসুন আছে। এইখানে 2 চামচের মতন দিয়ে, আলুগুলো আমি ভাজবো না, আলুগুলো এমনিই দেবো। তেল কড়াই বসিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে গরম। দিয়ে দিলাম বাটি ধোয়া জল,
এখন হবে বাঁধাকপি। বাঁধাকপি আলুগুলো আমি এমনি রেখেছি, ভাল লাগে ছাল শুদ্ধ আলু। এইদিকে বসিয়ে দেবো বাঁধাকপিটা। তো এখানে দিয়ে দিয়েছি তেল, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো নুন, হলুদ, আর দিয়ে দেবো একটুখানি জিরে, আদা বাটা। এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিলাম তাহলে না তরকারিটা একটুখানি কালারফুল হয়, দেখতে ভালো লাগে। বাঁধাকপি এখানে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খুব বড় বাঁধাকপি না, ছোটোই বাঁধাকপি। দেখছেন কাশ্মীরি লঙ্কা দিতে একটু চেহারাটা বদলে গেল না? তো এটা দিয়ে দেবো এখন কভার, ধীরে ধীরে হোক। আর এদিকে আমি সকালেই কাপড় কাচা হয়েছে, এখনও মেলার সময় হয়নি। তো এগুলো এখন নিয়ে যাব রোদে মেলতে। তো চলুন, তো রোদে চলে এলাম। সকালে আপনাকে দেখালাম না কত বৃষ্টি হচ্ছে, যার কারণে দেখুন কত পাতা পাতা হয়ে গেছে। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে। তো ভাবছি এখনও তো অনেক হাওয়া দিয়েই যাচ্ছে, তো গাছের অনেক পাতা আছে, আগে সব পড়ে যাক, তারপরে একবারে ভালো করে পরিষ্কার করব। তো চলুন, কাপড় মেলা হয়ে গেছে, এরপর ঘরে যাই। সকালে এত ঝড় বৃষ্টি আসার জন্যে এত পাতা পড়েছে, তো কাজের বউটা কোনোরকম এসছে বাবা, ওই অনেক। তারপরে যদি বলি আবার এই সব পরিষ্কার কর, তাহলে আবার কালকে আসবে না। তার চেয়ে বরং ওকে কিছু বললামই না। আর মাংসটা কষানো হচ্ছে, বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আর আরেকটা কি হবে বলুন তো, এগুলো হয়তো শেয়ার করতে পারবো না। কুলের চাটনি আর হবে মাশরুম। এতগুলো যে মাশরুমটা এনেছিলাম জানেন, এর আগের বারে এনে ফ্রিজে রেখেছিলাম না, একদম খারাপ হয়ে গেল। আমি জানতাম না ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, মানে একদিন ঠিক থাকবে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, আজকে মনে হয় হোলি খেলেনি খুব একটা, কালকে খেলবে। তো চলুন, আপনাদের সবাইকে বলতে ভুলে গেছে হ্যাপি হোলি। আর আমাদের হোলি বনি ঋষি যেহেতু নেই, সেহেতু আমাদেরও মনটা খুব খারাপ জানেন, খুবই খারাপ, ভাল লাগে না। বাচ্চা কাচ্চা না থাকলে না, হোলি, দিওয়ালি, দুর্গাপূজা এগুলো কি মন করে খুশি মানাতে? বাচ্চা কাচ্চাই নেই, দুজনে কি করব? তো সেই জন্যে একটু মাটন এনে এনজয় করছি আর কি। তো চলুন, ওইটা কষানো হোক। আমি এই দেখুন টেবিলে সব চায়ের কাপ থেকে শুরু করে সব আছে, একটু পরিষ্কার করি। বাঁধাকপিটা একটু দেখে নিই। দেখলাম বাঁধাকপিটা একদম হয়ে গেছে, কাপড় মেলতে চলে গেছিলাম না, আর এসে দেখলাম একদম বাঁধাকপিটা হয়ে গেছে, আর নিচে হালকা হালকা লেগে যাচ্ছিল। তো আজকে আমার তৈরি হয়ে গেল একদম নিরামিষ বাঁধাকপির তরকারি। এবারে চলুন মাংসটা একটু দেখে নিই। তো চলুন একবার মাংসটা দেখে নিই। তবে মাংসর কালারটা কিন্তু ভালোই এসছে, দেখছেন কী সুন্দর কালারটা এসছে। তবে এটা আমি কুকারে দিয়ে দেবো। হোলির দিনের মাংস জানি না সেদ্ধ হবে কি হবে না, সেই জন্যে ভাবলাম কুকারে দিয়েই দিই। তবে আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে একদম ঘেটে যাবে। সেদ্ধ হয়ে গেছে যখন, আলুগুলো সরিয়ে রাখলাম। এরপরে দিয়ে দেবো একটু গরম জল। মাংসতে কখনও ঠান্ডা জল দেবেন না, তাহলে মাংসটা একদম সিটে হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো এক কভার, 3 থেকে 4টা সিটি দেবো। আর এদিকে আমি মাশরুমটাও বসিয়ে দিয়েছি। মাশরুমটা শেয়ার করলাম না, কেন কি অনেক বড় লেন্দি হয়ে যাবে। তবে মাশরুম প্রায়ই আমার বাড়িতে আসে, অন্য কোনো দিন শেয়ার করব। আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে, সিটি বার করে নিয়েছি। এরপরে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এটা আমি ঢেলে নেব একটা জায়গায়, তাতে খাবার সময় ডেকচি ধরে নিয়ে যাওয়া যাবে। ব্যাস, আজকে মাংসর কালারটা ঠিক এইরকম এসছে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এইখানে মাশরুমটাও নিয়ে নিয়েছি, এখনও কুলের চাটনি বাকি। এটা সত্যি কথা বলবেন তো, যারা নেল এক্সটেনশন করে আমার তো মনে হয় তাদের অসুবিধা হবে, মোবাইল চালাতে বেশি অসুবিধা হবে আমার মনে হয়। মোবাইল, ল্যাপটপ এগুলো চালাতে অসুবিধা তো হবেই, প্লাস ঘরের কাজকর্ম করতেও অসুবিধা হয়। কি করে তারা রাখে? আমার এগুলো অরিজিনাল নখ, তাই আমার কত অসুবিধা। আর ডান হাতের নখ দেখুন একদম মুড়িয়ে কাটানো, একটু একটু বেড়ে গেছে এখন। এই আজকে পূর্ণিমা, কালকে বৃহস্পতিবার, তো পরশু শনিবার, এই করে নখই কাটা হয় না। তো চলুন মাংসটা খেলে বলতে পারবো কেমন হয়েছে। আজকে অন্য জায়গা থেকে মাংস এনেছে জানেন, হোলির দিন। তো কেউ বেশি, আমার হাজব্যান্ড বললো কি এই আমাদের পাড়ার দোকানে যা হয় তাই নিয়ে আসো। একটু বিড়ালের জন্য আনলাম,
ও তো খাবে বলুন, যদিও বা রাস্তার বিড়াল, তবু তো আমাদের বাড়িতে আসে, ও আসছেই তো বলতে পারেন, আসে, থাকে, খাওয়া দাওয়া করে, আবার চলে যায়, এই আর কি। তো চলুন আমি স্নান করে পুজো করে তারপর আপনাদের সামনে আবার আসবো। এত কিছু রান্না করলে না মন করছিল না আপনাদের এত রান্না দেখাবো, কিন্তু এবার বললাম না, আমার বন্ধু বান্ধবরা কেউ নেই, সব চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, কেউ নেই। তাই জন্য দেখছেন মুখ টুক পরিষ্কার, হোলি মনে হচ্ছে না। তো সেই জন্য কিছু বানাইও নি, কেউ আসবে না তো শুধু বানিয়ে দুজনের জন্যে বসে বসে খাবো, ওদের ভালো লাগে না মন। তবে জানেন আজ রাত্রেবেলা একটা নিমন্ত্রণ আছে আমার হাজব্যান্ডের অফিসের তরফ থেকে আছে, তো সেখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না। কেন, আজকে যে ঠান্ডা না, ঠান্ডা জলে চান করা যাবে না, গরম জল, গিজার চালালাম, গরম জল এখন একটু গরম হচ্ছে, তো মনে হয় হয়ে গেছে, কিন্তু রোদ উঠেছে জানেন, এই যে দেখুন এইখানটা দেখলে বুঝতে পারবেন, এই যে রোদ উঠেছে দেখুন। হোলির দিনে একটা ছেঁড়া শাড়ি পরে নিয়েছি, না এটা ছেঁড়া শাড়ি বলবেন না, এটা অনেক ভালো শাড়ি জানেন, এটা অনেক মানে আমি পছন্দ করে কিনেছিলাম। এটা কি হয়েছে জানেন, এই জায়গাটা ছেঁড়া আছে, আমি সেলাই করে নেবো। এটা কি হয়েছে জানেন, আলমারিতে রেখে পোকাতে কেটে দিয়েছে জানেন, আমার এত মনটা খারাপ হয়ে গেছে। শাড়িটা দেখতে দেখুন কি সুন্দর, আঁচলটা দেখুন। আজকে আমার পতিদেবকে বলেছি যে রান্না করলাম আমাকে খেতে দাও, তাই শুনে তো কেঁপে ঝেপে অস্থির, খেতে দিবার নাম শুনে। তো ভাবুন আমার যদি রোগ জ্বালা করে তখন কি করবে, তাহলে তো আমাকে না খাইয়ে রেখে দেবে, এতেই কেঁপে ঝেপে অস্থির। দেখুন ধনে পাতা কিনলাম দেবো বলে, ধনে পাতা দেওয়া হলো না। দইটা বসছে দেখুন, আপনাদের পরে ভালো করে দেখাবো। যাও দুটো আজকে ও খেতে দেবে, তারপরে আমি খাবো, না তো খাবো না। ইয়ার কি নাকি রোজ আমাদেরও তো কিছু আছে বলুন, ইচ্ছা অনিচ্ছা আমাদের নেই। সব দিন আমি দিই, একদিন নাই দিল, বলেছি না দিলে আমি খাবোই না। এইটা টেড়া এইটা টেড়া, একটা থালা টেড়া, আমার সাথে ঝগড়া করে একবার ভাতের থালা, বুড়া হাসছে। একবার ঝগড়া হয়েছিল, খুম ঝগড়া যাকে বলে, স্বামী স্ত্রীর ঝগড়া, সেই ঝগড়া। হ্যাঁ থালাগুলো একটু ধুলে না কবেকার। হ্যাঁ আরেকটা বলি, মা লক্ষ্মীর টেবিল দেখেছেন সবসময় ভরা থাকে, কখনো জানেন খালি করলে মানে খালি করতে পারি না, কিছু না কিছু এসে উপস্থিত হয়। হ্যাঁ একবার কি হয়েছে, দুইজনের ঝগড়া, মানে খাচ্ছিলাম, খেতে ঝগড়া, বললাম না 5-10 মিনিট যদি একসাথে বসি তাহলেই ঝগড়া। তো খেতে এমন ঝগড়া হলো, স্টিলের থালা ছিল, সেই থালা লাগলো দেওয়ালে, থালা গেল বেঁকে, সেই বেঁকা থালা এখনো অবধি আমি রেখে দিয়েছি জানেন, কমসে কম দেখলে মনে করবো হ্যাঁ এই ধুমকুম ঝগড়া। বাবা তোমার দুটো থালা চামচ আনতে এত দেরি, সেই থালাটা ভুলতে পারে না, মাঝে মাঝে বেঁকা থালা নিয়ে চলে আসে। বেঁকা থালায় ভাত খাওয়া যায় বলুন, আপনাকে আমি দেখাবো বেঁকা থালাটা। নিজেদের লোককে শেয়ার করতে পারি না, তবে হ্যাঁ জানেন এতটাই মানুষকে শেয়ার করা উচিত যেটাতে আপনার কোনো আঘাত না হয়। আমি আপনাদেরও বলছি, কাউকে খোলা মনে সব কিছু ওপেন করে দেবেন না, মানে সব কিছু নিজের ভাড়াস বার করবেন না, না তো আপনার ওইটুকু জায়গাতে সবাই আঘাত করবে। তো আপনারা আঘাত করবেন না আমি জানি। তো চলুন আগে বেড়ে নিই, যদি বাড়ে না আমি বিকেলে খাবো। এই যে দইটা কি সুন্দর বসছে দেখুন, এক ফোঁটা জল নেই, দেখছেন
এমন লোকের পাল্লায় পড়েছি ভাই, ঝাল খেতে পারি না। আর আমার বাপের বাড়ি না খুব ঝাল খায়, এর পাল্লায় পড়ে ঝাল খেতে পারি না। তো চলুন আমরা খেয়ে দিয়ে ফিরে আসছি। আজকে যেখান থেকে মাংস নিয়েছি না, মাংসটা ভালো দেয়নি জানেন, মানে মানে না টেস্ট নেই বলতে পারেন। মাংসটা সব ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে, সব কিছু হয়েছে, একটা টেস্ট থাকে না, সেই টেস্টটা নেই। তো চলুন খেয়ে নিই। এইখানটা ফেলি। ওই যে ঠিক ওইখানটায় কীর্তন হচ্ছে। আর কালকে মন্দিরটায় পুজো হয়েছে, পূর্ণিমার পুজো। আজকে রোদটা না খুব ভাল লাগছে। চলুন জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখে আসি। 12 মাস কীর্তন হয়, 12 মাস। রোদটা উঠতে না, সেই ঠান্ডার যেমন রোদ দেয় ঠিক সেরকম মনে হচ্ছে, মনে হচ্ছে একটু রোদে দাঁড়ায়। এই যে মাংসর হাড্ডি চিবায়। দেখছেন কত পাতা, আজকে ঝড় বৃষ্টিতে হয়েছে। চলুন জামাগুলো উঠিনি, জানেন সবগুলো শুকায়নি, ভেজা আছে। তো ভাবলাম রোদ দিচ্ছে যখন থাক। গেটটা লাগিয়ে দিলাম আজকে, যেহেতু এই গেটটা কে খুলেছিল? দেখুন নয়নতারা ফুল যেখানে সেখানে হয়েছে, দেখছেন? যেখানে একটু জায়গা পেয়েছে কি সুন্দর চারিদিকে হয়েছে জানেন এইরকম। আরও আপনাকে দেখাবো। তো পেছন দিকে যাচ্ছি জানেন, আমাদের কাজের মাসি মাঝে মাঝেই পেছন দিকে কাজ করে, তো মাঝে মাঝে কলটা খুলে চলে যায়। আর এই ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে। মাসি কি করে, এইখানে কাজ করে, তো এক এক সময় কলটা ভালো করে বন্ধ করে না। কাল পরশু না এমনি জল পড়ছিল। তো চলুন ঘরে যাই। কেন সন্ধ্যাবেলায় যাব, একটা হোলি স্পেশাল পার্টি লাগানো আছে, এর মধ্যে ফুল দিয়েছে। ওই যে ওইখানে গান হচ্ছে। মাংস খেলে না একটু পান খেলে ভালো লাগে, তবে মুখটা বড় খারাপ হয়ে যায় কিছুক্ষণ পর, তখন আর ভাল লাগে না খেতে। এত বেশি কি কি দিয়ে দেয় না, মুখটা আরো খারাপ হয়ে যায়, ভালো হবার জায়গায় খারাপ হয়ে যায়। টেবিল ক্লথটা পাতা হলো না, জানলাগুলো বন্ধ করবো না। চলে এসছি নিজের রুমে। বনি ঋষির রুমগুলো আজ বন্ধ রেখেছি, এত বেশি হাওয়া আদার। আর আরেকজনকে দেখুন, খেয়ে দিয়ে একটু পায়চারি করতে হয় জানেন। আমাদের যে ঘরের সামনেটা না, এটা পায়চারি করলে, আমাদের এই ঘরের সামনেটা পায়চারি করলে আপনার ভাত হজম হয়ে যাবে।
কিন্তু আমি এত রান্নাঘরে দাঁড়িয়ে থাকি না, আমার আর ক্ষমতার বাইরে। এনাকে বললাম যাও একটু করো, গেট লাগাতে বলেছি তো বাবা, সে রাগ দেখাচ্ছে। দেখুন রোগা হয়ে গেছি আমি, জানেন আমার বিয়ের সময় 32 সাইজের ব্লাউজ, না সরি 30 সাইজের ব্লাউজ সেলাই করতে হয়েছিল। আমার মায়ের ফটো দেখবেন দাদা, এই যে আমার মা, এইখানে ছাঁটি দিয়েছি। তো আমার মা অমনি রোগা টোগা ছিল না, অমনি রোগা আমিও ছিলাম। বিয়ের পর হয়ে গেলাম 32 থেকে 36, এই আর কি। একদিন আমার বিয়ের ফটো আপনাকে দেখাবো। হ্যাঁ, তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। এখনও বাইরে জামাগুলো উঠালাম না, কেন কি ভেজা আছে। আচ্ছা, তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ভাবনা চিন্তা নিয়ে, নতুন রান্না নিয়ে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। জানেন লাইক করতে মানুষ ভুলেই যায়, আমিও ভুলে যাই মাঝে মাঝে, আপনাদের দোষ নয়, তবুও মনে করে দেবেন, সেটা ভালো লাগবে। আগামীকাল আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।